আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ HTML টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম। ধারাবাহিকভাবে আজকে আমাদের HTML এর পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে লিংক মার্কআপ করতে হয় আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই বলে নিই, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখেন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সো সেটার জন্য আমরা জাস্ট আজকে যদি পার্ট 5-এ গিয়ে একটা ফাইল বানাই, একটা HTML ফাইল আমরা জানি কিভাবে বানাইতে হয়। এটার নাম দিলাম link.html। ঠিক আছে, এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করি, অর্থাৎ আমাদের টেক্সট এডিটরে ওপেন করলাম। ঠিক আছে, তারপর যা যা লাগে আমরা নিয়ে আসলাম। কি বলতে পারি, HTML লিংক টিউটোরিয়াল। ঠিক আছে, এখানে এখন আমরা দেখব যে লিংক কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোনো লিংক কিভাবে আনতে পারি আমরা। এখন আমি লিংক কি জিনিস এটা একটু বোঝাই। বাংলাদেশ একটা ওয়েবসাইটে যাচ্ছি, বাংলাদেশের গভর্নমেন্টের gov.pt। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখি কোনো লিংক পাই কিনা, অবশ্যই পাওয়ার কথা। আসতে একটু সময় নিতেছে। আচ্ছা, তো চলে আসছে। এখন দেখেন এই জায়গার মধ্যে অনেকগুলা লিঙ্ক আছে, আমি কিভাবে বুঝাবো। সাপোজ এখানে এসে দেখেন বাংলাদেশ সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই জিনিসটা একটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে। এখানে যদি আমি মাউস নিচ্ছি দেখেন সবুজ হয়ে যাচ্ছে, এবং আমার স্ক্রিনের বটম লেফট কর্নার অর্থাৎ নিচের বাম দিকে দেখবেন একটা লিঙ্ক আসতেছে HTTPS দিয়ে অনেক কিছু। সো এটাই মেইনলি হচ্ছে একটা লিঙ্ক। এখন এটাতে যদি আমি ক্লিক করি একটা জিনিস আসবে। ঠিক আছে, সো আসতে মেবি অনেক সময় লাগবে। আমরা বুঝতে পারছি আসলে যে লিঙ্ক কী জিনিস। এখন এই জিনিসটাকে আমি একটু ব্রাউজারে ওপেন করতেছি। ঠিক আছে, সেভ দিইনি মেবি। ঠিক আছে, এই তো আমাদের পেজের টাইটেল কাজ করতেছে। এখন এই জায়গার মধ্যে আমি কোনো জিনিস লিঙ্ক করাইতে চাইতেছি। সাপোজ আমি আমার ফেসবুকের লিঙ্ক দিতে চাচ্ছি। তো আমরা জানি যে কোনো কিছু লিঙ্ক করানোর জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করে থাকি। এখন একটা জিনিস হচ্ছে যে লিঙ্কের সাথে অ্যাঙ্কর ট্যাগ কীভাবে ম্যাচ করে বুঝলাম না, আমরা নেক্সটে বুঝবো। বাট এই সময়ের জন্য জাস্ট একটু মনে রাখতে হবে লিঙ্ক আনার জন্য আমাদের ট্যাগটা অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন, আচ্ছা আমরা যদি আগেরটায় থাকতাম তাইলে ভালো হতো। একটা লাইন দেখছিলাম, ঠিক আছে, ওই লাইনের উপর ক্লিক করলে আমরা যাইতাম। তো সাপোজ আমি যদি ওই লাইনটা বোঝাই, এখানে ফেসবুক লিখি। ঠিক আছে, এখানে সেভ দিয়ে দেখি এটা আসে কিনা। সো আসছে, এবং এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই আছে। আমি দেখাই, দেখেন এই ট্যাগের ভিতরে আছে, বাট এখানে কোনো লিঙ্ক নাই। ঠিক আছে, যতই ক্লিক করি না কেন এখানে কোনো লিঙ্ক কাজ করতেছে না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট কি আমি আগের ভিডিওগুলোতে বলছি, এবং এখন আমি খুব পরিচিত একটা অ্যাট্রিবিউট লিখবো, সেটা হচ্ছে href। ঠিক আছে, সো আমি অ্যাট্রিবিউট লিখছি, লেখার পর ইকুয়াল দিছি, তারপর কোটেশন দিছি। এখন ফেসবুকের জন্য দেখেন এই জিনিসটা আসছে কিনা, রিলোড দেন। দেখেন এখানে কিন্তু আমি জাস্ট একটা href অ্যাট্রিবিউট ইউজ করছি, সাথে সাথে এটা নীল হয়ে গেছে, অর্থাৎ আমাদের লিঙ্ক কাজ করতেছে। কিন্তু এখানে ক্লিক করলে কিছু হবে না, জাস্ট রিফ্রেশ হবে। আমরা ইন্সপেক্ট করি, দেখেন অ্যাট্রিবিউটটাও কিন্তু কাজ করতেছে। সো আমরা এখানে লিঙ্কটা নিয়ে আসতে পারছি, বাট এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না বা কোনো জায়গায় যাচ্ছে না, আমাদের ফেসবুকে যাচ্ছে না। সো এখন আমরা কি করব, এখানে যে আমরা অ্যাট্রিবিউট দিছি এখানে একটা ভ্যালু দিতে হবে। ঠিক আছে, তো ভ্যালুটা দিতে হবে, অর্থাৎ ফেসবুকের যেই লিঙ্কটা আছে, অর্থাৎ যেই ইউআরএলটা আছে সেইটা। তো আমি জাস্ট টাইপ করে দিয়ে দিতেছি https://facebook.com। ঠিক আছে, এই একটা লিঙ্ক। এখানে href দিয়ে বোঝায় হাইপার লিঙ্কের রেফার। এখানে আমরা রেফার করতেছি এই ইউআরএলটাকে।
ঠিক আছে? এটার মাধ্যমে এখন দেখবেন কাজ করতেছে। অর্থাৎ আমরা যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু এই ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা পাবে এবং ওই জায়গার মধ্যে চলে যাবে। তো আমরা সেভ দিই, দিয়ে এখানে একটা রিলোড দিই। এখন দেখেন বটম লেফট কর্নারটাতে দেখেন, অর্থাৎ নিচের বাম দিকে https://facebook.com চলে আসছে। এখন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন ফেসবুকে চলে গেছে। এই যে দেখেন facebook.com, এখানে গেলে আপনাদের ফেসবুকটা চলে আসবে। ঠিক আছে? সো এইভাবেই কোনো জিনিস আপনারা লিঙ্ক করাইতে পারবেন। ঠিক আছে? লিঙ্ক জিনিসটা অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটা এভাবেই কাজ করে। আবার অনেক সময় গিয়ে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে লিঙ্কে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হয়। ঠিক আছে? নতুন একটা ট্যাবে ওপেন হয়। তো এই জিনিসটা কিভাবে করে? এই জিনিসটা করার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যার নাম হচ্ছে টার্গেট। ঠিক আছে? এই টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি। ইকুয়াল দিই, ডাবল কোটেশন দিলাম। ঠিক আছে? টার্গেটের ভ্যালু কি হয় আমি একটু পরে দেখাচ্ছি, বাট এখানে যদি জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক লিখি, এটা আমার মুখস্থ আছে বলেই আমি বলতে পারতেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই কোডটা ইউজ করার সাথে সাথেই দেখবেন, একটা রিলোড দিই, এখানে যদি এখন আমরা ক্লিক করি নতুন ট্যাবে ফেসবুক ওপেন হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে ছিল, আবার ক্লিক করি, নতুন ট্যাব ওপেন হচ্ছে। যতবার আমরা ক্লিক করব ততবার নতুন ট্যাব ওপেন হবে। ঠিক আছে? এই জিনিসটা করতেছে মেইনলি এই টার্গেট অ্যাট্রিবিউটটা। এখানে আমরা তার ভ্যালু সেট করে দিছি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই ভ্যালুর জন্যই সে নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এখন অ্যাঙ্কর ট্যাগের আর কি অ্যাট্রিবিউট আছে আমরা যদি দেখি, তো লিখলাম যে অল, আচ্ছা, ট্যাগ অ্যাট্রিবিউটস, জাস্ট একটা লিখে সার্চ দিলাম। আমরা কয়েকটা ওপেন করে দেখতে পারি। আমি প্রথমটাতেই গেলাম। ঠিক আছে? W3 স্কুলের আসছে। এখানে যদি আমরা একটু নিচের দিকে নামি দেখবেন অ্যাট্রিবিউটস নামের একটা সেকশন আছে। এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন ডাউনলোড, href আমি এখন যেটা দেখাইছি, href ল্যাং, মিডিয়া, পিং, আরও রিয়েল, টার্গেট আমি দেখাইছি, টাইপ, এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। আপনারা সেম আমি যেরকম ইউজ করছি আপনারাও ইউজ করতে পারেন। এখন একটা কী বোঝায় এখানে ডেসক্রিপশন বলে দেওয়া আছে। ঠিক আছে? ডাউনলোড বললে ওই লিঙ্কের মধ্যে যদি কেউ কোনো কিছু দেয়, অর্থাৎ মানে ক্লিক করে, তাহলে আপনার ডাউনলোডে যদি অ্যাট্রিবিউটটা ইউজ করেন, ওইখানে যদি ভ্যালুতে কোনো ফাইলের নাম দেন, তাহলে ওই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হবে। ঠিক আছে? এরকম অনেকগুলা অ্যাট্রিবিউট আছে, আমি কয়েকটা দেখাইছি। এখানে রিয়েল দিয়ে রিলেশন বোঝাচ্ছে ডকুমেন্ট এবং কারেন্ট ডকুমেন্ট এবং লিঙ্ক ডকুমেন্টের মধ্যে। ঠিক আছে? তারপর টাইপ আছে বিভিন্ন মিডিয়া অ্যাড করার জন্য। ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।